হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি চলে এসেছি আমাদের ছাদের ওপরে। আর আমাদের ছাদের সাইডে মানে আমাদের ঘরের পাশেই একটা বেল গাছ আছে। সেই বেল গাছটা একদম ছাদের সঙ্গেই আর কি, যতটা মানে পাতাটা পেরে নেওয়া যেতে পারে সেই রকমভাবেই আছে। তো এখান থেকে আমি পাতা পেরে নিয়েছি। এখানে আমি আন্দাজ মতো এমনি পাতাটা পেরে নিয়ে এবার পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে আর একটু ফুল তুলেছিলাম। ওই ফুলটার কি নাম, আমাদের ছাদ থেকেই তুলেছি, ছাদ বাগানেই আছে। আমি ওটার নামটা ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। এবার ফুলগুলোকে নিয়ে আমি আর ঠাকুর ঘরে বসিনি, আমি নিচের আমাদের ঘরে চলে এসেছি। আমাদের ঘরে বসে বসে আমি এবার বেলপাতা দিয়ে আজকে তৈরি করব মালা। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি চেষ্টা করি প্রত্যেক সোমবার মানে বাড়ি আসার পর প্রত্যেক সোমবার একটু মালা গাঁথার চেষ্টা করি। যেহেতু আমাদের বাড়িতে বেল গাছ আছে, বেলপাতা আছে, তাই ভাবলাম মহাদেবকে 2টো বা 3টে বেলপাতা দিয়ে কি হবে, একটু যদি একটু কষ্ট করে বা দিতেই পারি তাতে কি আছে। বাড়িতেই তো আছে, অন্য কোথাও থেকে আনতেও হচ্ছে না, কিনেও আনতে হচ্ছে না, আমাদের বাড়ির গাছেরই বেলপাতা। তো সেইগুলোকে জাস্ট একটু পাড়তে হবে, তারপরে একটু মালাটা গাঁথতে হবে। তো তাই আমি ভাবলাম মালাটা গেঁথে নিই। আর এই বেলপাতার মালাটা না আমি গাঁথতে জানতাম না। আমি আগে কখনো গাঁথিনি। এই এবার ইন্ডিয়াতে আসার পর আমি এই ৩-৪ বার হয়তো হয়ে গেছে, মানে সোমবার দিনগুলোতে আমি মালা গেঁথেছি। তো দোকানে কিনতে পাওয়া যায়, আমি দেখেছি এরকম ভাঁজ করা থাকে, পাতাগুলোকে ভাঁজ করে করে ওরা মালা করে। তো সেইটা ভেবেই আমি এইরকমভাবে মালাটা করছি। জানি না এরকমভাবে করাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না আমি জানি না। কিন্তু ওই কিনে আনলে পরে যে মালাটা এরকমই থাকে, তার জন্য সেইটা ভেবে আমি এইরকমভাবে তৈরি করছি। যদি এইরকমভাবে তৈরি করাটা ঠিক কি ঠিক না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। কিন্তু আমি ভালোবেসে ভগবানের প্রতি মানে ভালোবাসা রেখেই আমি মন থেকে তৈরি করছি। এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি সেটা জানি না। তো এখানে আমি আগের সপ্তাহে করেছিলাম ৫১টা বেলপাতা দিয়ে মালা। তো সেটা আমি তুলে আনিনি, আমার শ্বশুরমশাই তুলে এনে দিয়েছিল। জানে যে আমি মালা গাঁথি সোমবার দিনকে। তো আগের দিন বাপি আমাকে আমার জন্য মানে বেলপাতা তুলে এনে দিয়েছিল। সকালবেলা বেলপাতা যখন বাপি ফুল বেলপাতা তোলে, তুলসী পাতা, তখন আমার জন্য একটু বেশি করে তুলেছিল বেলপাতাটা। আর আজকের দিনটাতে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো ভাবলাম আমিই গিয়ে একটু তুলে নিই। তো বাপি তোলার আগে আমিই তুলে নিয়েছিলাম বেলপাতাটা। আর তার আগের সপ্তাহে করেছিলাম ১০৮টা। তো আজকে না এখানে বেলপাতাগুলো আমি গুনে গুনে পারিনি। দেখো এখানে ১০১টা বেলপাতা দিয়ে মালা হয়েছে। আমি কিন্তু এখানে পাতা একটাও গুনে আনিনি। আন্দাজ মতো তুলে আমি জাস্ট ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো আমার বেলপাতার মালাটা একদম তৈরি হয়ে গেছে। আর ওই যে ছাদ থেকে যে ফুলটা তুলেছিলাম, ওই ফুলটাও একটু সামনে দিয়ে দিয়েছি, যেটা একটু ভালো লাগার জন্য, যে একটু সুন্দর দেখতে লাগবে। তো আমার মালাটা একদম তৈরি হয়ে গেছে। তো বেলপাতার মালাটা কেমন তৈরি হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে। আমি এরকমভাবেই মালাটা তৈরি করেছি, কারণ অত বড় বড় পাতা দিয়ে আমি কীভাবে অতটা মালা তৈরি করব। আর আমাদের মহাদেব তো খুবই ছোট, বড়ও নয়, তার জন্যই এবার দেখো আমি আবার আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে চন্দন বাটাতে চন্দনটা বাটাই ছিল, আমি আর একটু জল দিয়ে একটু গুলে নিলাম আর কি, বাপি বেটে রেখেছিল। তো এই চন্দনটাকে এবার আমি একটু মালাতে লাগিয়ে নেব, মানে বেলপাতা দিয়ে যে মালাটা তৈরি করেছি আমি সেই মালাতে আমি লাগিয়ে নেব। তো ভাবছি যে এই যে কদিন ইন্ডিয়াতে আছি আর আমাদের বাড়িতে যখন আছি, বাড়ির গাছে বেলপাতাও আছে, তাই ভাবলাম একটু এইরকমভাবে মহাদেবকে যদি দিতে পারি আমারও ভালো লাগবে, মহাদেবও হয়তো খুশি হবে। তো তোমরা কে কে এরকমভাবে মানে সোমবার দিন পালন করো আমাকে জানিও। আমি চেষ্টা করি প্রত্যেকটা সোমবার আর কি নিজের মতো করে মহাদেবের নামে একটু পালন করার জন্য চেষ্টা করি। মানে অনেক সময় অনেক রকমভাবে ভুল হয়ে যায়, তবুও চেষ্টা করি যাতে ঠিকঠাকভাবে এটা পালন করতে পারি। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো। তো এবার দেখো আমাদের মহাদেবকে কত সুন্দর লাগছে মালাটি পরে। তো তোমাদের কেমন লেগেছে এই মহাদেবকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।